কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমি এইচএসডি চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো, আজকে চলে আসলাম গরুর ঘরে। গরু ঘরটা অনেক ময়লা হয়েছে, আর একতে হচ্ছে বিদ্যুৎ নাই। কি করব বলো? গরু ঘর তো পরিষ্কার করতেই হবে, তা না হলে তো ওরা থাকতে পারবে না। আজকে খুব মনটা ছটফট করছে যে তাড়াতাড়ি গরুঘরটা পরিষ্কার করে দেই, কারণ গরুগুলো তো আর ওইভাবে থাকতে পারে না। কয়েকদিন ধরে বৃষ্টি, ঘরটা একদমই ময়লা হয়ে গেছে। এতটা ময়লা হয়ে গেছে, ওদের থাকার মতো আর কোনো পরিস্থিতি নাই। তাই আমি চলে আসলাম তাড়াতাড়ি গরুর ঘরে। গরু ঘরে এসে দেখি মোটর সুইচ দিয়েছে, এখন দেখি বিদ্যুৎ নাই। বিদ্যুৎ কখন যে আসবে বলা যায় না। বিদ্যুতের আশায় থাকলে হয়তো ওদের ঘরটা আজকে পরিষ্কার হবে না। তাই ভাবলাম যে ওদের আশায় আর থাকবো না, আমি জল টেনে টেনে এই ঘরটা পরিষ্কার করে দেবো। দেখো তো কি ময়লা হয়েছে, একদমই ময়লা হয়েছে। গোবরগুলো একদম ঘরের সাথে লেগে গেছে। খুব ঘষে ঘষে গোবরটা উঠানো হচ্ছে, ময়লাটা উঠানো হচ্ছে। আর চুনা কাদা তো, চুনা গোবরই একদমই পিছল পিছল ভাব হয়ে গেছে, পড়ে যাওয়ারই সম্ভাবনা। গতকাল হচ্ছে কি, বাছুরটা একদমই স্লিপ কেটেছিল। যখন ওর মায়ের দুধ খেতে আসছিল তখনই এত জোরে স্লিপ কেটেছিল, আমি মনে ভেবেছি পাটা হয়তো সমস্যায় হয়ে গেল নাকি, কিন্তু না, সৃষ্টিকর্তা ঠিকই রেখেছে। কারণ কি, ওরা অবলা তো, ওরা তো খুবই অবলা প্রাণী। ওদের ভিতরে তার কোনো হিংসার বিদ্বেষ নেই। আমাদের মানুষের ভিতরে আছে, কিন্তু ওদের ভিতরে নেই গো বন্ধুরা। তো দেখো, আমি কিন্তু জল টেনে টেনে গরুর ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। আজকে বিদ্যুৎ নেই, তাই খুব ঘষে ঘষে ঘরটা পরিষ্কার করব। মোটর থাকলে কি হয়, তাড়াহুড়া করে পরিষ্কার করতে গেলে ভালো মতন পরিষ্কার হয় না। আমি ভাবছি কি, আজকে বিদ্যুৎ নাই, কি হয়েছে, টেনে টেনে জল টেনে টেনে আজকে সুন্দর করে ঘরটা পরিষ্কার করব আস্তে ধীরে। আর প্রতিদিন বৃষ্টি থাকে তো ঘর ধুলে পরেও শুকায় না। আর না শুকালে ওরা কীভাবে শুবে? আর গাভী গরু হচ্ছে, না শুকালে ওরা তো সমস্যা হয়ে যাবে। তাই জন্য আমি ঘরটা ঠিক মতন পরিষ্কার করতে পারিনি। আজকে দেখলাম কি, একদমই রোদ্রুর মুখ উঠেছে, এখন আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম আজকে গরুর ঘরটা সেরেই নেব, কারণ গরু ঘরটা না সারলে তো আর ওদের সমস্যা হয়ে যাবে। তাই আমি তাড়াতাড়ি গরুর ঘরে চলে আসলাম। তো দেখো, আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি, আর এই যে শলা দিয়ে ভালো করে সুরে নিচ্ছি, কারণ ভালো করে সুরে না দিলে তো ওরা ওই যে আবার থাকতে পারবে না, জলটা শুকাবে না। তাই ঘষে ঘষে সুন্দর করে ঘরটা পরিষ্কার করছি। তো দেখো, ওদিকে গরুগুলোকে ঘরটা পরিষ্কার দেখে খুব আনন্দ পাচ্ছে, কারণ ওরাও তো পরিষ্কার জায়গায় থাকতে চায় আমাদেরই মতো। কারণ নোংরা জায়গায় কি থাকতে চায় না। আর দেখবা কি, যখন নাকি গরু বাছুরি ঘর পরিষ্কার থাকে, ওরা খুব শান্তভাবে শুয়ে পড়ে, কারণ ওরাও বোঝে যে আমাদের ঘরটা পরিষ্কার আছে, আজ আমরা শুয়ে পড়ি। তাই দেখো, আমি সুন্দর করে ঘরটা আজকে পরিষ্কার করে দিচ্ছি। রোদ্দুর দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম আমি ওদের ঘরটা আগেই পরিষ্কার করে নিই। আজকে একটু রৌদ্র উঠেছে, তারপরে উপরে ফ্যানটা চালিয়ে দিলে তাড়াতাড়ি ঘরটা শুকায় যাবে, আর ওরাও স্বাচ্ছন্দ্যভাবে শুতে পারবে, ওদেরও আরাম হবে। আর ওদের আরামটাই হচ্ছে আমার মনের কাছে অনেক শান্তি লাগে। কারণ কি, ওরা তো অবলা, ওরা তো আর বলতে পারে না, ওদের তো বুঝে তারপর আমাদের কাজ করতে হবে। কারণ ওরা তো সৃষ্টিকর্তা এমনভাবে দিয়েছে, ওরা তো আর বলতে পারে না যে মা আমার এমন লাগছে অমন লাগছে, এটা তো আর বলতে পারে না। তাই নিজেরাই ওদের দিকে তাকিয়ে কিন্তু কাজটা করতে হয়। তো দেখো, আমি একবার ধোয়া দিয়েছি, তাতে পরিষ্কার হয় নাই, আবার পুনরায় জল ঢেলে দিচ্ছি। কারণ কি, শলা দিয়ে ঘষেছি, ওইটা উঠেছে, এখন আবার সুন্দর করে জল দিয়ে দিচ্ছি, জল ভালো করে মেরে দিচ্ছি, যাতে ওটা পরিষ্কার হয়ে যায়। বারবার জল না দিলে তো ওটা পরিষ্কার হয় না। আর কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় না বৃষ্টির জন্য, তার জন্য হয়তো বেশি নোংরা হয়ে গেছে, তাই অনেক ঘষতে হচ্ছে আর অনেক জল মারতে হচ্ছে। আমি ভাবছি ঠিক আছে, আস্তে ধীরে ঘষে ঘষে এটা পরিষ্কার করেই দেই, কারণ কি তাড়াহুড়া তো নেই। আর এখন এমনটাই, আজকে রোদ্র উঠেছে, ঘরটা শুকিয়ে যাবে, তাই ভালো করে সুন্দর করে আমি জল মেরে মেরে এটা পরিষ্কার করি। তাই ভাবছি কি, আমি সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, আমার ঘরটা কিন্তু প্রায় পরিষ্কার ভিতরে চলে এসেছে। আর ওদিকে গরুর ইগুলো পায়ের নিচ দিয়ে যে গোবরটা ছিল, আমি সেগুলোকে ভালো করে জল মেরে দিচ্ছি। কারণ কি, ওগুলো যদি আমি সুন্দর করে জল না মারি তাহলে তো ওগুলো যাবে না, আর ওদের পায়ের ভিতরেও ওই গোবর লেগে লেগে নোংরা হয়ে গেছে।
এই জন্যই পায়ের দিক দিয়ে বেশি মারছি। দেখো বন্ধুরা, আমার ঘরটা এখন পরিষ্কার হয়ে গেছে। সুন্দর হয়েছে না? দেখতে এখন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর বন্ধু হয়ে পাশে থেকো প্লিজ। কৃষ্ণ দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিতা কান্ত রাধাকান্ত নমস্তে ওম নমঃ শিবায় ওম নমঃ সিদ্ধি দাদা গণেশায় নমঃ নমঃ গঙ্গা গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবাদটা ব্রহ্মবিদ্যা ব্রহ্মবলি ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানী অর্ধমাত্রা সীতানন্দ ভগজ্ঞিনী মান্তিনসিনী বৃত্তি পরানন্দে তত্ত্বজ্ঞান মঞ্জরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।